আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট। মাঝ নদীতে জাহাজ লঞ্চ সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ২ শতাধিক যাত্রী। মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়, সংকট বাসের নেই টিকিট। আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল। ২২ ঘন্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু। হরমুজ প্রণালীতে আটকা বাংলাদেশের ৪ জাহাজ, কূটনৈতিক উদ্যোগ নিতে চিঠি। রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন। চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুনে ২ জনের মৃত্যু, দগ্ধ ২। মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত। মাদারীপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫। গুপ্ত হত্যা কেবল ইরানকে আরো শক্তিশালী করবে, মুস্তফা খামেনি। কাতারে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন ক্ষেত্রে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বড় অগ্নিকাণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে বার্না বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে গাড়ি চালায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ছে। এতে বিপাকে পড়েছেন চালক ও ঘরমুখো মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এই বিষয়ে উত্তরবঙ্গের চালক ও যাত্রীরা জানান, গত বুধবার রাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭ থেকে ৮ ঘন্টা সময় লেগেছে টাঙ্গাইলে পৌঁছাতে। কখন বাড়ি পৌঁছাতে পারবেন কিছুই বুঝতে পারছেন না। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা ২ শতাধিক যাত্রী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি রেজওয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ যাত্রীর মধ্যে কেউ হাতে, পায়ে, আবার কেউ মাথায় গুরুতর আহত হয়েছেন। এ সময় আতঙ্কে ২ যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন। ঈদ উল ফিতরের ছুটি শুরু হয়েছে গতকাল বুধবার। এর আগের দিন মঙ্গলবার ছিল শবে কদরের ছুটি। কার্যত ওই দিন থেকে টানা ৭ দিনের ছুটি শুরু হয়। মানুষ এবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন। আজ তৃতীয় দিন চলছে। এদিনও ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। তবে দেখা দিয়েছে বাস সংকট, কাউন্টারে নেই টিকিট। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়। যাত্রীদের অভিযোগ যে ২-১টা বাস ছেড়ে যাচ্ছে, তাতেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। এছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরেও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ভোগান্তি কখন শেষ হবে, এমন প্রশ্ন যাত্রীদের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মোট ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত ৪টি, এয়ার আরাবিয়া ৬টি, গালফ এয়ার ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা ৪টি, ফ্লাই দুবাই ৪টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টি।
ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। 22 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী। বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস দুপুরে বগুড়ার সান্তাহারে পৌঁছলে 9টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার সন্ধ্যা 7টায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এদিকে ঘটনার কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বাংলাদেশ সহ অন্যান্য দেশের জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ শিথিল করেছে। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটকানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান, কিন্তু এরপর কোনো জাহাজই রেড জোন অতিক্রম করতে পারছে না। এমন জাহাজের সংখ্যা হবে 20, যার মধ্যে 9টিতে 146 নাবিক ক্রু রয়েছে। আশেপাশের দেশের পতাকাবাহী জাহাজ আছে 4টি, যেগুলোর সব নাবিক ক্রু বাংলাদেশি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 5 দিন আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সেই চিঠির অনুলিপি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছে, তবে সেখান থেকে কোনো উত্তর পায়নি বিএসসি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের সংকট তৈরি হয়েছে। এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশের জাহাজ চলাচলে বিধিনিষেধ তুলে নেয় ইরান। এরপর বিভিন্ন দেশ হরমুজ প্রণালী ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বুকিং থাকার পরও বাংলাদেশে আসতে পারছে না জ্বালানি তেল ও গ্যাসের 10টি জাহাজ। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে এই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল 6টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতা ছিল 83%। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 7,640 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,54,625 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:55 এই ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, 12তলা ভবনটির 4র্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে আমাদের 2টি স্টেশনের 4টি ইউনিট সকাল 11টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আমরা ওই 4 তলার ফ্লোরে আগুন সীমাবদ্ধ রাখতে পেরেছিলাম। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলেন তিনি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুরচাঁদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক 1:20 দিকে উপজেলার মুসাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ঠাকুরচাঁদ মুসাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার বাসিন্দা এবং জনার্দনের ছেলে। আহত জনার্দনও একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাবা ও ছেলে নদীর পাড়ে বেঁধে রাখা মাছ ধরার নৌকা দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই আক্রান্ত হন। ঘটনাস্থলেই ঠাকুরচাঁদের মৃত্যু হয়। মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ফায়ার সার্ভিস জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে বগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে তাঁতিবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2টি গাড়ির চালক সহ আহত হয় অন্তত 15 জন। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
ইরানে ইসরায়েলের একের পর এক গুপ্ত হত্যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। বলেছেন, গুপ্ত হত্যা কেবল ইরানকে আরও শক্তিশালী করবে। সেই সঙ্গে এসব হত্যার প্রতিশোধ দেওয়ার শপথ নিয়ে তিনি বলেছেন, অপরাধীরা শিগগিরই চড়া মূল্য দেবে। সূত্র প্রেস টিভি। গত বুধবার এক বিবৃতিতে খামেনি লারিজানির, তার পুত্র ও কয়েকজন সঙ্গীর শহীদ হওয়ার জন্য শোক প্রকাশ করেন। লারিজানিকে স্মরণ করে তিনি বলেন, তিনি একজন জ্ঞানী, দূরদর্শী, বুদ্ধিমান এবং দায়বদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা, সাংস্কৃতিক ও প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি আরও বলেন, ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে প্রায় 5 দশক ধরে সেবার কারণে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন। খামেনি উল্লেখ করেন, লারিজানির হত্যা তার গুরুত্ব এবং ইসলামের শত্রুদের গভীর শত্রুতার প্রতিফলন। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি স্থাপনার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই হামলার স্থাপনাগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাতার এনার্জি। কাতারের এই এলএনজি ক্ষেত্রটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। রাষ্ট্রায়ত্ত এই জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলার এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। আল্লাহ হাফেজ।